হাই এভরিওয়ান, তোমাদের এজিএসসি প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা শিখব ডাইফোনস অ্যান্ড মেডিয়াল ডাব্লু। প্রথমে দেখে নেব ডাইফোনস। টু কনসিকিউটিভ ভাওয়েলস প্রোনাউন্সড ইন টু সেপারেট syllables are represented by the angular sign. This sign called diphthongs. ঠিক আছে? The first diphthongs represent a dot vowel followed by any other vowel. অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যখন কোনো ডট ভাওয়েল ফলোড বাই এনি আদার ভাওয়েল হবে তখন আমরা এই অ্যাঙ্গেলটা ইউজ করব, এবং দ্বিতীয় অ্যাঙ্গেলটা যখন ড্যাশ ভাওয়েল ফলোড বাই এনি আদার ভাওয়েল হবে। ঠিক আছে, আমরা কিছু ওয়ার্ড দেখে নিই, তাহলে তোমাদের কাছে রুলসটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। যেমন এখানে দেখো পেয়েবল, ফার্স্টে ডট ভাওয়েল আছে, তারপরে এবল। দেখো দুটো ভাওয়েল পরপর ইউজ হচ্ছে, অর্থাৎ প্রথম ভাওয়েলটা ডট, তারপর আরেকটা ভাওয়েল রয়েছে, তার জন্য এটা বাঁ দিকে অ্যাঙ্গুলার স্ট্রোকটা হলো। ঠিক দেখো সেইং, এখানে দেখো এ ভাওয়েল হলো ডট, তারপর একটা কিন্তু ই ভাওয়েল আছে। এখানে দেখো এ উচ্চারণ হচ্ছে প্লাস ই উচ্চারণ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বাঁ দিকে করলাম। ঠিক আছে, এইভাবে তোমরা ধরে ধরে ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক তেমনই দেখো এখানে আমাদের এখানে দেখো ড্যাশ ভাওয়েলের পর যদি ভাওয়েল থাকে, দেখো কোঅপারেশন, দেখো এখানে দুটো ও ভাওয়েল হচ্ছে, তার জন্য এটা ডান দিকে এই ডাইফোনসটা ইউজ করেছে। এই চ্যাপ্টারটা তোমরা যদি ভালো করে বুঝতে চাও, তাহলে যদি একবার না বোঝো তাহলে এই ক্লাসটা তোমরা বারবার দেখো। এটা একটু জটিল আছে, কিন্তু একবার বুঝে গেলে খুবই সহজ মনে হবে এরপরে। ঠিক আছে, তোমরা এই ওয়ার্ডগুলো যত ভালো করে প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের এই রুলসগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখে নিই আমরা নেক্সট পেজে। এখানে দেখব মেডিয়াল ডাব্লু। এখানে বলছে যখন কোনো ওয়ার্ডের মাঝে যদি ডাব্লুর উচ্চারণ আসে, তাহলে দেখো এখানে কি বলছে, এ লেফট সেমি সার্কেল রিপ্রেজেন্ট ডাব্লু, followed by a dot vowel, আর a right semicircle represent W followed by a dash vowel। অর্থাৎ followed by dot vowel হলে আমাদের সেমিসার্কেল এখানে বাঁদিকে হবে, আর ড্যাশ হলে রাইট হবে। তোমরা কিন্তু এই রুলসগুলো ভালো করে একদম মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, ঠিক এখানে ওয়ার্ড দেখে নেবো 12। দেখো এখানে বাঁদিকে একটা সেমিসার্কেল একটা ভাওয়েল করেছে। এখানে দেখো মিসকোট বা গেস ওয়ার্ক, দেখো এখানে ড্যাশ ভাওয়েল আসছে, তার জন্য ডান দিকে সেমিসার্কেল ইউজ করেছে, গেস ওয়ার্ক। ঠিক আছে, এর সাথে বা এর পাশাপাশি তোমরা এই স্পেশাল আউটলাইনগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। কোয়ালিটি, কোয়ালিফাইড, কোয়ালিফিকেশন, সামহোয়াট। ঠিক আছে, এরপর দেখে নেব আপওয়ার্ড এসএইচ। দ্য স্ট্রোক এসএইচ ইজ রিটেন আপওয়ার্ড ইন সার্টেন কেসে। কিছু ক্ষেত্রে বা কিছু কেসের ক্ষেত্রে আমরা এসএইচ স্ট্রোকটা আপওয়ার্ড লিখব। যেমন দেখো এখানে ফিনিশ, শেভ, শিফট, ড্যাশ, ফিশ। অর্থাৎ কোনো ক্ষেত্রে যখন আমাদের এসএইচ স্ট্রোকটা লেখার একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু আপওয়ার্ড করে দেবো। ঠিক আছে, তো এই রুলসটা আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখব আর স্ট্রোক। এখানে দেখো আর স্ট্রোক কী বলছে, যখন দ্য আপওয়ার্ড আর জেনারেলি ইউজড হোয়ার আর ফলোস টু ডাউন স্ট্রোক। অর্থাৎ যখন দুটো পর ডাউন স্ট্রোকের পর যদি আরের যদি উচ্চারণ হয় বা আরের ব্যবহার হয়, সেক্ষেত্রে কিন্তু আরটা আমরা ওপর দিকে লিখব। ঠিক দেখে নেবো এখানে প্রিপেয়ার্ড, পি ডাউনওয়ার্ড স্ট্রোক, আরেকটা পি দেখো ডাউনওয়ার্ড স্ট্রোক, তারপরে আর এসছে, তার জন্য এটা আপওয়ার্ড করেছে। ঠিক তেমন প্রসিডিওর, আপস্টেয়ার, ডাউনস্টেয়ার, ভিজিটর। ঠিক আছে, তো আশা করি এই রুলসটাও তোমরা বুঝতে পেরেছো।
এখানে সেম, এখানে দেখো এস স্ট্রোকের একটা রুলস রয়েছে। এখানে যখন এখানে আবার ট্রাইফন্স ইউজ করছে, যখন সাইন্স, দেখো এখানে তিনখানা ভাওয়াল উচ্চারণ হচ্ছে, তার জন্য এসের পর এই সাইনটা ইউজ করছে, সায়েন্স আইন্স। এই ডাইফন্স বা ট্রাইফন্সের কিন্তু চ্যাপ্টার আমরা আগেও করেছি, সেটারই এটা হচ্ছে অ্যাডভান্স ভার্সন। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আগের ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে? ঠিক আছে, এরপরে আমরা কিছু দেখে নেব শর্ট ফর্ম। এই শর্ট ফর্মগুলো তোমরা সিম্পলি একদম মুখস্থ করে রাখবে, একদম প্রতিদিন প্র্যাকটিস করবে, যাতে তোমাদের শোনার সাথে সাথে একদম স্ট্রোকটা মনে পড়ে যায়। ডেঞ্জার, ফিনান্সিয়ালি, মর্টগেজ, নেগলেক্টেড, ঠিক আছে? তোমরা এই সম্পূর্ণ শর্ট ফর্মগুলো ইউজ করবে, তারপরে এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।